প্রতিদিনই প্রায় 2-3 জন করে যোগাযোগ করতেছে যে ভাই আমার ফেসবুক প্রোফাইলটি রেস্ট্রিকশনে ইস্যু হচ্ছে, প্রোফাইল ইস্যু এরকম শো করতেছে। কপিরাইটের এটার কারণটা কি এবং কীভাবে এটা সমাধান করা যায়। তো এক নম্বর যে কারণটি বললাম, স্প্যামিংয়ের কারণে ফেসবুক প্রোফাইল রেস্ট্রিকশন হতে পারে, ঠিক একইভাবে পেজও রেস্ট্রিকশন হতে পারে। তো এই কাজগুলো আপনারা করবেন না। স্প্যামিংয়ের মধ্যে কী বলে, আপনি অনবরত নেগেটিভ কমেন্ট করতেছেন, একই কমেন্ট বারবার করতেছেন এবং কমেন্ট বক্সে যায় ঝগড়া করতেছেন, যেই কারণে আপনাকে স্প্যাম ডিটেক্ট করতে পারে। 2 নম্বর হচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে আপনি লিঙ্ক শেয়ার করতেছেন, বিভিন্ন ধরনের কন্টেন্টের লিঙ্ক, ইউটিউব এবং ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করতেছেন, এটাকেও স্প্যামিং হিসাবে আপনাকে ডিটেক্ট করতে পারে। 3 নম্বর হচ্ছে আপনি একই ধরনের পোস্ট বা একই ধরনের বা ওয়েবসাইটের কিছু লিঙ্ক রয়েছে, ফেসবুক আদার্স কোনো সাইটে লিঙ্ক শেয়ার করলে সেটাকে স্প্যাম হিসাবে ডিটেক্ট করে। তো এই কাজগুলো আপনারা করবেন না। আর 2 নম্বর হচ্ছে কমিউনিটি গাইডলাইন ভায়োলেন্স করে দেয়। এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফেসবুকের একটা নিজস্ব পলিসি রয়েছে। হ্যাঁ, যারা ফেসবুকের পলিসিটা এখনো পড়েননি, যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন, সেই সাথে যারা ফেসবুক ইউজ করেন, প্রোফাইল ইউজ করেন এবং সাথে সাথে দেখা যাচ্ছে যে পেজও ইউজ করেন, তাদের অবশ্যই আমি বলবো যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সটি একটু পড়া। 15-20 মিনিটের মধ্যে আপনি সবগুলো গাইডলাইন্স, কী ধরনের পোস্ট করতে পারবেন, কী ধরনের আপনি ভিডিও আপলোড করতে পারবেন, কী ধরনের রিলস আপনি আপলোড করতে পারবেন। তো তার মধ্যে আমি একটু বলি, দেখা যাচ্ছে যে কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে হচ্ছে হেড স্পিচ। আপনি কাউকে গালি দিয়ে কথা বলতে পারবেন না, কোনো জাতি গোষ্ঠী, কোনো রাজনৈতিক দল বা নিজের পক্ষে আপনি হেড স্পিচ করতে পারবেন না, মানে খারাপ মন্তব্য করে কোনো পোস্ট করতে পারবেন না, ভিডিও কন্টেন্টও করতে পারবেন না, অন্যের ক্ষতি হয় এরকম ধরনের কোনো পোস্ট গালি দিতে পারবেন না। তাহলে আপনাকে ফেসবুকের গাইডলাইন ভায়োলেটস হবে। আবার দেখা যাচ্ছে যে ভুয়া খবর, আমরা দেখছি যে বিশেষ করে ভুয়া খবর, একটা নিউজ পাইলাম, কোনো একজন বিভিন্ন বাজে গ্রুপগুলো রয়েছে, বট আইডি রয়েছে, সেইখানকার খবরগুলো কি করতেছে, আপনি এটা যাচাই বাছাই না করে আপনার পেজে প্রোফাইলে শেয়ার করছেন। এখন ফেক নিউজ হলে তো অনেকেই কি করবে, দেখছে যে এটা ফেক নিউজ, তাহলে অনেকেই রিপোর্ট করবে, আর রিপোর্ট করলে আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইল রেস্ট্রিকশন হয়ে যাবে। তারপরে সহিংস আচরণ করা, এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, যে বিশেষ করে যারা পলিটিক্স করেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে বেশি এটা এই ধরনের প্রবলেমে ফেস করেন। সহিংস আচরণ, দেখা যাচ্ছে যে আপনার বিপক্ষ পার্টি বা অপোজিট পার্টি বিভিন্ন ধরনের একটা বক্তব্য বলতেছে যেটা আপনার পছন্দ হবে না, কারণ আপনার মতের বিরুদ্ধে হয়তো সে বলতেছে বা তার মত আদর্শ প্রচার করতেছে, আপনার মত আদর্শের সাথে মিলতেছে না, আপনি এটাকে প্রচার করতেছেন। তখন কি করবে সে, হয়তো আপনার ভিউয়ার যারা রয়েছে সবাই তো আপনার মতাদর্শী নয়, যে কারণে আপনার পোস্টে হয়তো রিপোর্ট করতে পারেন। রিপোর্ট যদি তারা ভেরিফাই করে, হ্যাঁ, তাহলে অবশ্যই সেটা কি রেস্ট্রিকশনের আওতায় চলে যাবে আপনার প্রোফাইল পেজ দুটোই। আরও যেগুলো হতে পারে, আমি অটোমেটিক ডিটেকশন ফেক, হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা বলতেছি যে অনেকেই দেখা যাচ্ছে যে বট আইডি ইউজ করে। বট আইডি ইউজ বলতে ভিন্ন নামে, হ্যাঁ, ভিন্ন পেজে বিভিন্ন ধরনের নাম, আপনার ফেসবুকে গেলে বট আইডির অভাব নাই। তো যখন কেউ ওই প্রোফাইলে ফেক আইডি হিসাবে রিপোর্ট করে, তাহলে সেটাও রেস্ট্রিকশন হতে পারে। এখন আপনারা হয়তো রেস্ট্রিকশন হতে পারে, বাট তো রেস্ট্রিকশন এড়ানোর জন্য বা ফেক আইডি এড়ানোর জন্য একটা কাজ করা যেতে পারে, যেটা আপনারা হয়তো আপনার নিজের নাম, যেটা অরিজিনাল নেম, সেটা সুন্দরভাবে আপনারা ফেসবুক প্রোফাইল অথবা পেজ দিবেন। তারপরে যেটা একটা ইমেল আইডি দিবেন, যেটা ভেরিফাইড হবে আপনার, সেই ইমেল আইডিটা আপনার প্রোফাইলে অ্যাড করবেন। ঠিক মোবাইল নাম্বারও আপনি অ্যাড করবেন, এবং ইমেল এবং মোবাইল নাম্বার দুইটাই ফেসবুকের মাধ্যমে ভেরিফাইড করে নেবেন। আরও একটা বিশেষ বিষয় রয়েছে যে আপনার আইডি কার্ড এবং পাসপোর্ট দিয়ে আপনার আইডেন্টিটি ভেরিফাই করা যায়। ফেসবুকের মেটা আইডেন্টি ভেরিফাই করে নেবেন, তাহলে আপনার পেজটা যদি কেউ কোনো হ্যাকও করে নিয়ে যায়, সেটা আপনি রিকভার করতে পারবেন খুব ইজিলিতে। তো এই বিষয়গুলো একটু সতর্ক রাখবেন। আর যেটা বিষয়ে আমি বলতে চাচ্ছিলাম, আংশিক বলেছিলাম যে পলিটিক্যাল স্পিচ দিলে কি রেস্ট্রিকশন হতে পারে, বা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। ভাই, আপনি যদি নিজে পলিটিক্স করেন, তাহলে পলিটিক্যাল যে বক্তব্য, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস যদি আপনি করেন, যে বিভিন্ন ধরনের ভায়োলেন্স হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে, অশালীন অঙ্গভঙ্গি, এই ধরনের কন্টেন্ট শেয়ার করেন, তাহলে আপনার পেজে আর্নিং আসবে না, প্রোফাইলে আর্নিং আসবে না।
আবার যদি কেউ রিপোর্ট করে তাহলে আপনাকে রেস্ট্রিকশন তো আর দিবে, এটা স্বাভাবিক। আর ফেসবুক সবচেয়ে বেশি যেটা হচ্ছে, অনেকেই অশালীন যে শব্দগুলো রয়েছে সেগুলো আবার বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করে। আসলে এটা একটা পজিটিভও হতে পারে, কিন্তু ফেসবুকের এআই বা মেটা এআই বা মেটার যে এআই সিস্টেম রয়েছে মেটাভার্স, সেটার অ্যালগোরিদম অনেক অ্যাডভান্স লেভেলের। অর্থাৎ আপনি যে ভাষায় গালি দেন, আরবি, বাংলা, হিন্দি, ইংলিশ এবং যেভাবেই করেন না কেন, সে এটাকে অটোমেটিক্যালি ডিটেক্ট করে এবং ডিটেক্ট করে রেস্ট্রিকশনে ফেলাই দেয়। এখন এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আপনি অবশ্যই ফেসবুক মেটা সাপোর্ট নিতে পারেন, ফেসবুকে রিভিউ রিকোয়েস্ট করতে পারেন। এভাবে আপনি আপনার রেস্ট্রিকশন উঠাই নিতে পারেন। 2 দিন বা 3 দিন অথবা 30 দিন পরে দেখা যাচ্ছে যে আপনার রেস্ট্রিকশন ইস্যু উঠে গেছে। এই জন্য রিভিউ রিকোয়েস্ট অবশ্যই দিতে হবে। আর এই কাজগুলো আপনারা করবেন। যারা পলিটিক্স করেন তাদের জন্য আমি বলবো যে আপনারা একই সাথে পলিটিক্স স্পিচগুলো সাধারণত হলো পক্ষে বিপক্ষে যায়, যে কারণে অনেকেই আপনার কন্টেন্টে রিপোর্ট মারে। এই ক্ষেত্রে যেটা করবেন, যারা প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েটার হতে চান, অবশ্যই আপনি আলাদা একটা প্রোফাইল বা আলাদা একটা পেজ ক্রিয়েট করে সেখানে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে সেখানে পোস্ট করতে পারেন। এই ক্ষেত্রে আপনার হচ্ছে প্রফেশনাল বা পলিটিক্যাল ক্যারিয়ারের সাথে কন্টেন্ট ক্রিয়েটরের ক্যারিয়ার কখনো কনফ্লিক্ট করবে না। এটা আপনারা একটু সতর্কতার সাথে থাকবেন। বিশেষ করে যারা পলিটিক্স করেন তাদের অনেকেই বলে যে তাদের ভিউয়ার হয় কিন্তু ইনকাম অনেক কম হয়, আবার ম্যাক্সিমাম ভিডিওতে তারা ইনকাম পায় না। কারণ পলিটিক্যাল কন্টেন্টে ফেসবুকের গাইডলাইন আছে যে তারা পলিটিক্যাল কন্টেন্টে কখনো আর্নিং দিবে না, এটা ফেসবুকের গাইডলাইন। অর্থাৎ এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। যারা পলিটিক্স করেন অবশ্যই আপনারা আলাদা আইডিতে আপনাদের আলাদা অ্যাক্টিভিটিস করবেন, তাহলে আপনাদের এই ধরনের প্রবলেমগুলো হবে না। আর যেটা আমি বলতে চাচ্ছিলাম যে প্রোফাইলটাকে কিভাবে সিকিউর করা যায়, অবশ্যই যদি আপনি সিকিউর না করেন যে কোনো সময় আপনার ফেসবুক পেজটা বা প্রোফাইলটা হ্যাক হতে পারে। এই ক্ষেত্রে যেটা করবেন, আপনি 2FA যেটা 2 স্টেপ ভেরিফিকেশন এনাবেল করে নেবেন। অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে অথবা 2FA মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনও করতে পারেন বা মোবাইল অথেন্টিকেশন অ্যাপস ইনস্টলও করতে পারেন। অথেন্টিকেশন অ্যাপস ইনস্টল করলে দেখা যাচ্ছে যে আপনার স্মুথলি আপনি আপনার অ্যাপসের মাধ্যমে অথেন্টিকেশন কোড নিয়ে আপনি লগ ইন করতে পারবেন এবং ইউজ করা শেষ হলে লগ আউট করে দেবেন, যদি এটা কম্পিউটারের ব্রাউজার হয়। আর অ্যাপস হলে তো 2FA ভেরিফাই করা থাকলে বেটার। আরও যেটা করতে পারেন যে আপনার আইডেন্টিটি ভেরিফাই করে রেখে দিতে পারেন। আর সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, আপনারা যদি একটু ফিনান্সিয়াল ইফোর্ট থাকে তাহলে আপনি ফেসবুকের যে ব্লু ব্যাচ রয়েছে সেটা আপনি মান্থলি 990 টাকা বা 1000 টাকার মধ্যে সাবস্ক্রিপশনটা নিলে আপনি আপনার প্রোফাইলটা আরও সিকিউর করবেন এবং সেখান থেকে আপনি যদি কোনো প্রবলেমও হয় এবং সেখান থেকে আপনি আপনার প্রোফাইলকে আরও সিকিউর করতে পারবেন এবং ফেসবুক বা মেটা সাপোর্ট আপনি নিতে পারবেন। সরাসরি ফোন দিয়ে আপনাকে সাপোর্ট দিবে এবং শুধু তাই না, রিমোটলি নিবে। আপনার যদি পিসি থাকে, কম্পিউটার থাকে অথবা মোবাইল থাকে বা স্মার্টফোন থাকে, সেখানে সরাসরি ফেসবুকের যে সাপোর্ট টিম রয়েছে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার যে প্রবলেম রয়েছে সেটা সলভ করে দেবে। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু টাকা ব্যয় হলেও আপনারা সাবস্ক্রিপশন বা ব্লু ব্যাচ নেবেন, তাহলে আপনারা আইডি আরও সিকিউর থাকবেন। আর ফেসবুকের সাথে যে হোয়াটসঅ্যাপটি রয়েছে, ফেসবুকের সাথে যদি আপনি কোনো হোয়াটসঅ্যাপ আইডি ইন্টিগ্রেট করে থাকেন তাহলে অবশ্যই সে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাও আবার আপনারা কি করবেন, 2FA যেটা রয়েছে 2 স্টেপ ভেরিফিকেশন এনাবেল করে নেবেন। আবার যদি ফেসবুকের সাথে যে ইমেল আইডিটা আপনারা ইন্টিগ্রেট করেছেন সেটাকেও আপনি কি করবেন, আপনি অবশ্যই 2FA এনাবেল করে নেবেন। যদি আপনি মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন এনাবেল না করেন তাহলে দেখা যাচ্ছে আপনার হ্যাকাররা সর্বপ্রথম আপনার ইমেল আইডি হ্যাক করবে, দেন ফেসবুক আইডি হ্যাক করার ট্রাই করবে। এগুলো অনেক সময়, এবং আপনি বিশেষ করে যারা ফেসবুকে ইমেল আইডি দিয়ে ফেসবুক আইডি খুলেছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই ইমেল আইডিটা হাইড করে রাখবেন, অনলি মি করে রাখবেন। আর কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনি আপনার আলাদা ইমেল আইডি দিতে পারেন, আলাদা মোবাইল নাম্বার দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে ভিজিবল হবে আপনার ফেসবুকের সাথে যে আইডেন্টিটির ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ তো ভিজিবল রাখতেই হবে। তো এইগুলো করলে দেখা যাচ্ছে যে আপনার ফেসবুকের যে সিকিউরিটি রয়েছে এটা আপনারা করতে পারবেন।